নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2025 জুন মাস কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এ মাসে আপনাদের কোন কোন দিক থেকে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে সাবধান থাকতে হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা দেখে নেব এই মাসে আপনাদের প্রেম, বিবাহিত জীবন, কর্মজীবন, এডুকেশন লাইফ ওভারঅল সবটাই কেমন থাকতে চলেছে বিস্তারিত আলোচনা করব। তবে সবার প্রথমে আমরা গ্রহগত অবস্থান দেখে নেব। এই মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান দেখা যাচ্ছে যে আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের রাশি নবম থেকে দশম ভাব দিয়ে গোচর করবে, অর্থাৎ মিথুন রাশি থেকে কিন্তু এ মাসে গোচর করবে এবং মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি গত মাস থেকে অবস্থান করছে 15 তারিখ থেকে। তাই বৃহস্পতি এবং বুধ এই যোগটি দেখতে পাওয়া যাবে। মাসের 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের 9th হাউস অর্থাৎ ভাগ্যভাব থেকে রবির গোচর দেখা যাবে এবং 15 তারিখের পরে রবি আপনাদের দশম ভাবে এসে অবস্থান করবে। এখানে রবি বুধ বুধাদিত্য যোগ এবং তার সাথে সাথে বৃহস্পতি এটাও দেখতে পাওয়া যাবে, অর্থাৎ তিনটি গ্রহের একটি সহাবস্থান বা একটা মিলন ক্ষেত্র এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আরেকটি গ্রহ, অর্থাৎ খুবই ভাইটাল গ্রহ, অর্থ এবং ভাগ্যের কারক গ্রহ শুক্র আপনাদের রাশির সপ্তম থেকে রাশির অষ্টম ভাব দিয়ে গোচর করবে। অষ্টম হচ্ছে আমাদের বাধা, বিপত্তি, হসপিটালাইজ এবং যে কোনো সমস্যার একটি হাউস। এই অষ্টম ভাব থেকে কিন্তু ভাগ্যপতি এবং তার সাথে সাথে বলা যেতে পারে অর্থভাবেরও কারক গ্রহ বা অর্থভাবের যিনি গ্রহ, অর্থাৎ অর্থ এবং ভাগ্য যে গ্রহটি দেখে তার গোচর হবে। এবং আপনাদের রাশি থেকে অলরেডি কেতু বেরিয়ে আপনাদের রাশি 12th হাউসে অবস্থান করছে, অর্থাৎ বর্তমান গোচর করবে 1.5 বছর। এবং আপনাদের রাশির সপ্তম থেকে ষষ্ঠভাবে রাহু এসে অবস্থান করেছে গত মাস থেকে এবং তার সাথে সাথে আপনাদের সপ্তম থেকে শনি অবস্থান করছে এবং তার সাথে সাথে এই মাসে মঙ্গলের রাশি পরিবর্তন দেখতে পাওয়া যাবে মাসের প্রথম দিকে, অর্থাৎ 7 তারিখে মঙ্গল আপনাদের রাশি একাদশে নিচস্থ অবস্থান থেকে বেরিয়ে এসে রাশির দ্বাদশভাবে, অর্থাৎ দ্বাদশভাবে মঙ্গল কিন্তু তার নিচস্থ যে পজিশন সেখান থেকে স্বাভাবিক পজিশনে আসবে এবং এক কথায় বলা যেতে পারে মঙ্গল কিন্তু সিংহ রাশির যে ঘরে অবস্থান করছে এখানে যথেষ্ট ভালো ফল দেয়। তবে কন্যার ক্ষেত্রে এটি 12th হাউস এবং এটি একটি মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে বা মাঙ্গলিক ক্রিয়েট করে। তবে ওভারঅল মাসটা কেমন থাকবে, সবার প্রথমে আপনাদের মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য, হেলথ খুব একটা এ মাসে খারাপ হবার সম্ভাবনা নেই। হেলথ যে খুব একটা খারাপ থাকবে বা শরীর স্বাস্থ্য নিয়ে যে খুব একটা ভুগতে হবে সেটা কিন্তু নয়। তবে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, কিছু মহিলাদেরকে, পুরুষের ক্ষেত্রে হোক উভয়ের ক্ষেত্রে যাদের গাইনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ গাইনো প্রবলেম নিয়ে যারা ভুগছেন তাদের জন্য কিছু সমস্যা দেখা যেতে পারে। তাই এই প্রবলেম ছাড়া বা ইউরিনাল প্রবলেম বা অনেক সময় হরমোনজনিত প্রবলেম বা কিছু স্কিন ডিজিজ এই ধরনের কিছু সমস্যা কন্যার কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। অনেক সময় দেখা যেতে পারে ফুড পয়জনিং বা বদহজম হয়ে যাওয়া, বা অনেক সময় দেখতে পাওয়া যাবে যে কোনো একটি এমন বাইরে কিছু খাবার খেলেন সেটা আপনার অ্যালার্জি বা কোনো রকম এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া যে বড়সড় কোনো সমস্যা হবে সেটা কিন্তু নয়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের মানসিকতা কেমন থাকবে, মনের দিক থেকে কন্যা এ মাসে যথেষ্ট কনফিডেন্স লেভেল ফিরে পাবে। এক তো কেতু রাশি থেকে চলে গেছে এবং বুধ এবং বৃহস্পতি যোগ, এটা কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করে এবং যে কোনো কাজের ক্ষেত্রে বিচার বিশ্লেষণ এবং তার সেই কাজটার প্রতি দায়িত্ববোধ প্রচুর বাড়িয়ে দেয়। তাই এই মাসে কন্যার যে কোনো কাজ পেন্ডিং থাকবে না, যেই কাজগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো কিন্তু উঠে যাবে এবং আপনি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আপনার সংসারের ক্ষেত্রে কাজ, যে কোনো কাজ কিন্তু আপনার এই মাসে তার কাজের প্রতি ফোকাস যেমন থাকবে কাজগুলো উদ্ধার হওয়ারও প্রবণতা প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং মন মানসিকতার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে 8th হাউস শুক্র থাকার জন্যে এটা কিন্তু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে মাঝে মধ্যেই একটা রোমান্টিকতার একটা অভাব, একটা মাঝে মধ্যে একটা মানসিকভাবে একটা বিচলিত, বা অনেক সময় দেখা যাবে যে অষ্টমে শুক্র থাকলে অনেক সময়
দেখা যায় যে কোনো একটা জায়গায় গিয়ে একটা মানসিক একটা অস্থিরতা তৈরি করে, এটা কিন্তু থাকতে পারে। সেটা হচ্ছে যারা প্রেম রিলেশনের মধ্যে আছেন, যারা ম্যারেজ লাইফের হাজব্যান্ড টাইপের সম্পর্কের মধ্যে কিছু ক্ষেত্রে একটা দেখা যায় যে কোনো একটা জায়গায় যেন আপনার পার্টনারের অভিযোগ থাকতে পারে, আপনার মধ্যে এই মাসে ফিলিংস রোমান্টিকতা একটু কম দেখতে পাওয়া যেতে পারে। নচেত কিন্তু কোনো যে বড় সমস্যা আছে সেটা কিন্তু নয়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে? প্রথমেই বলবো আপনার কিছু টাকা পয়সা এ মাসে চুট যেতে পারে, তাই কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। কোনো রিস্কি ইনভেস্টমেন্ট এ মাসে করবেন না। কোনো লটারি ফাটকা বা যে কোনো শেয়ার মার্কেটের ক্ষেত্রে বাড়তি রিস্ক নিয়ে কোনো রকম টাকা পয়সা লাগাবেন না। ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা অর্থাৎ জিনিসপত্র ধার ব্যবসার ক্ষেত্রে এই জায়গাটা যথেষ্ট সাবধানে রাখতে হবে, এবং কিছু আপনার ফিনান্সিয়াল একটা লস দেখতে পাওয়া যেতে পারে। আবার এটাও দেখতে পাওয়া যাবে যে হঠাৎ কোনো একটা দুর্ঘটনা হতে পারে, পরিবারের কারোর কোনো একটা মেডিকেল কোনো প্রবলেমে হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে হঠাৎ কোনো একটি জায়গায় আপনার বেশ কিছু টাকা পয়সা খরচ হতে পারে। এরকম কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটা দেখা যেতে পারে, যেহেতু শুক্র অষ্টমভাবে আছে। তাই অর্থ এবং ভাগ্যের মালিক যখন অষ্টম বাধা বিপত্তির ঘরে থাকে, তো কিছুটা টাকা পয়সা কিন্তু আটকে থাকা, বা এই মাসে দেখা গেল আপনি ঠিকঠাকভাবে মায়নাটা হয়তো পেলেন না, বা কিছু টাকা আটকে গেল, বা এই মাসে দেখা গেল আপনার কিছু পারিবারিক কারণে বা কিছু পার্সোনাল কারণে আপনি মাসে 2 দিন বা 4 দিন 5 দিন কাজে ছুটি হয়ে গেল, সেখানে কিছু টাকা পয়সা আপনি কম পেলেন। এরকম বিভিন্ন রকম ফিনান্সিয়াল সমস্যা আসতে পারে। তো এই মাসে টাকা পয়সার জায়গায় কন্যা রাশির ব্যক্তিদের একটুখানি সাবধানে থাকতে হবে। এই মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মার্কেটিং সেক্টর, কমিউনিকেশন, যোগাযোগ, এই সমস্ত জায়গাগুলো থাকবে। যারা মার্কেটিং সেক্টরে আছেন, সেটা হতে পারে টার্গেট ওরিয়েন্ট জব, যে কোনো বিমা ইন্স্যুরেন্স পলিসির করান আপনি, বা আপনি যে কোনো সেলস মার্কেটিংয়ে আছেন, বা আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, বা আপনি যে কোনো ব্লগার, আজকাল তো ব্লগারের একটা ব্লগ ভিডিও করেন, বা কোনো রকম আপনি এই ধরনের কাজ করেন, কমিউনিকেশান বিল্ড সেক্টরে মানে ক্ষেত্রে আছেন, যারা কনসালটেন্সি দেন, যারা সেলফ প্রফেশনাল, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে কমিউনিকেশনের জায়গায় যথেষ্ট অন্যান্য মাসের থেকে বেটার দেখতে পাওয়া যাবে। কারণ মঙ্গল আপনাদের থার্ড হাউসে লর্ড, সে কিন্তু তার নিচস্থ ভঙ্গ দিয়েছে। তাই এই সমস্ত জায়গায় যে বাধা বিপত্তিগুলো ছিল, যে একটা সমস্যা ছিল, যে টার্গেট পূরণ হচ্ছিল না, বা অনেক সময় দেখা গেল কমিউনিকেশন ভালো কাজ করছিল না, সেই জায়গাটা কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যায়। ভাইয়ের সাথে সম্পর্ক জায়গাটা যে অবনতি ঘটছিল, সেই জায়গার থেকে কিছুটা বলা যেতে পারে যে ঠিকঠাক হবে। এবং একটা দেখা যায় ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কতটা ঠিকঠাক হবে সেটা নয়, ভাইয়ের হেলথ বা ভাইয়ের দিক থেকে কিছু ডেভেলপ অবশ্যই হতে পারে। আরেকটা জিনিস সেটা দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে আপনাদের দেখা যেতে পারে যে এই থার্ড হাউসের লর্ড 12th হাউসে থাকার জন্যে আপনাদের কিন্তু একটা জিনিস ভীষণভাবে দেখতে পাওয়া যেতে পারে মার্কেটিং সেক্টরে, অর্থাৎ যারা এই ধরনের কম্পিটিটিভ মার্কেটিং সেক্টর বা যে কোনো আপনারা টার্গেট অডিয়েন্স বেস, এর জন্য কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে অর্থাৎ প্রচণ্ড ট্রাভেলস করতে হতে পারে, অনেক সময় দূরে যেতে হতে পারে, অনেক সময় দেখা যেতে পারে 2 দিন 4 দিন বাড়ির বাইরে থাকতে হতে পারে, যারা টার্গেট অডিয়েন্স জব, বা যারা বিভিন্ন বিমা ইন্স্যুরেন্স, লোন এজেন্ট রিকভারি করেন, বা বিভিন্ন রকম যারা ঘুরে ঘুরে কাজ করেন, এক কথা বলতে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি ভ্রমণটা হতে পারে, একটু আপনাদের কিন্তু ভ্রমণ হবার সম্ভাবনা আছে। এবং পড়াশোনার জায়গায় কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন থাকবে? ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার জায়গায় এবার সে মনোসংযোগ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে। পড়াশোনা ভালো এগিয়ে নিয়ে যেতে পারবেন। পড়াশোনার মধ্যে ধৈর্য এবং পড়াশোনা করতে চাওয়া বা পড়াশোনা মুখস্থ হওয়ার জায়গাটা দেখতে পাওয়া যাবে। খুব একটা যে পড়াশোনায় সারা খারাপ হবে সেটা কিন্তু না। বড় যারা সিনিয়র আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এডুকেশনের জায়গায় যথেষ্ট বেটার। যারা বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করছেন, যারা রিসার্চ বা বিভিন্ন সেক্টরে আছেন, বা যে বিভিন্ন লাইন নিয়ে যারা পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গায় এই মাসে তুলনামূলকভাবে অন্যান্য মাসের থেকে যথেষ্ট ভালো, এবং আপনার এডুকেশনের কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে। যে কোনো কম্পিটিটিভ জায়গায়, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ বলতে আপনি খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, বিনোদনের ক্ষেত্রে হতে পারে, গান বাজনা, অ্যাথলেটি, তার সাথে সাথে নৃত্য কলা, এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন, এই সমস্ত জায়গায় যারা আছেন, তাদের যে কোনো কম্পিটিটিভ অর্থাৎ প্রতিযোগিতায়, যে কোনো কম্পিটিশানে আপনি কিন্তু জয়লাভ করতে পারেন, এবং আপনার অর্থাৎ
কম্পিটিশানে যাওয়ার আগে যে প্রস্তুতি সেটা কিন্তু খুব ভালো নিতে পারেন। তাই জয়লাভ হওয়ার বা এখান থেকে নিজের একটা ফেমাস হওয়া বা একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার একটা চান্স কিন্তু কন্যা রাশির ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখা যাবে। যারা চাকরির ইন্টারভিউ বা নতুন চাকরির যোগ, এই জায়গাটা কেমন আছে? চাকরির ইন্টারভিউর জন্য এই মাসটা যথেষ্ট ভালো, কেননা রবির 9th অবস্থান এবং 10th বুধের অবস্থান, এটা কিন্তু চাকরির ইন্টারভিউতে জয়লাভ করায়। চাকরির ইন্টারভিউতে কিন্তু দেখা যায় যে সাকসেস হতে দেখা যায় এবং নতুন চাকরির যোগ তৈরি হয়, নতুন চাকরি প্রাপ্তির যোগ আছে, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা প্রাইভেট হতে পারে, অর্থাৎ টোটাল ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ এই মাসে কন্যা রাশির ছেলেমেয়েদের যথেষ্ট পরিমাণে আছে। এবার কন্যা রাশির জাতক বা জাতিকাদের যদি বলা হয় যে সন্তানের জায়গা কেমন আছে, সন্তানের জায়গা এ মাসে তুলনামূলকভাবে ঠিকঠাক আছে। সন্তানের কর্মক্ষেত্র, সন্তানের বিজনেস, সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো থাকবে এবং সন্তানের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ঠিকঠাক আছে, কোনো সমস্যা হবে সেটা নয়। তবে আপনার একটা জিনিস দেখা যেতে পারে, সেটা হচ্ছে আপনার সন্তানের, যারা সন্তান ধারণ করছেন, যে ধরনের মহিলারা এই মাসে যারা সন্তান নেবেন বলে চিন্তা ভাবনা করছেন, এই মাসটা অষ্টমে শুক্র থাকার জন্যে অনেক সময় দেখা যেতে পারে একটুখানি আপনাদেরকে মেডিকেল গাইডলাইন্স নিতে হতে পারে বা ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে। এটা অর্থাৎ নিজেকে একটু সাবধানে থাকতে হবে যারা সন্তান ধারণ করে আছেন, অর্থাৎ যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং এ মাসে সন্তান ধারণ করার জন্য, তো গর্ভ নেওয়ার জন্যে, তার জন্য কিন্তু এই মাসটা খুব একটা ভালো মাস নয়। শুক্রর অষ্টম, এটা কিন্তু শুক্র আমাদের সেক্সুয়াল হরমোন যেটা, তার কারক গ্রহ। অষ্টম হচ্ছে বাধা বিপত্তির জায়গা। এই অষ্টমে যতক্ষণ পর্যন্ত শুক্র আছে, তাই ফিজিক্যাল রিলেশন থেকে যে আপনারা ফিউচারে একটি সন্তান নেবেন তার প্ল্যানিং করছেন, সেটা কিন্তু এই মাসটাকে বাদ দিয়ে করলে বেটার হয়। সামনের মাসে কিন্তু শুক্রের অবস্থান যখন 9th থেকে হবে, সেটা কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের যদি বলা হয় যে প্রেম রিলেশন কেমন থাকবে, প্রেম রিলেশনে শুক্র অষ্টমে থাকার জন্য আপনার প্রেমের মধ্যে, প্রেমের রোমান্সের থেকে প্রেমের মধ্যে একটা কর্মব্যস্ততা, একটা আপনি দেখা গেল যে কোনো পারিবারিক ব্যস্ততা, কর্মব্যস্ততা, যে কোনো কারণে আপনি আপনার প্রেমের ক্ষেত্রে এই মাসে ততটা আপনি হয়তো আপনি সময় দিতে পারলেন না বা আপনার পার্টনার আপনাকে সময় দিতে পারলো না, তাই প্রেমের জায়গা, রোমান্সের জায়গাটা কম দেখতে পাওয়া যাবে। তবে প্রেমের ক্ষেত্রে যে বড়সড় সমস্যা হবে, ঝামেলা অশান্তি হবে সেটা নয়। কিছু ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে আনরোমান্টিক বা কিছুটা আপনার ভালো না লাগতে পারে, আপনার কিছুটা ক্ষেত্রে মনে হতে পারে যে নিজেকে সময় দেওয়া, নিজেকে একা থাকতে চাওয়া, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। যাদের প্রেম রিলেশন খারাপ চলছে বা যারা ঝামেলা অশান্তি চলছে, তাদের ক্ষেত্রে বলে এই মাসে একটু ঠান্ডা মাথায় ব্যালেন্স করে চলবেন। খুব একটা ফোর্স বা খুব একটা আপনি বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না। তবে বিষয়টা কিন্তু আপনি যদি হ্যান্ডেলিং করতে পারেন, সামনের মাসে গিয়ে বিষয়গুলো ঠিকঠাক অবশ্যই হয়ে যাবে। নতুন প্রেমের যোগ, প্রেমের প্রপোজের ক্ষেত্রে এই মাসটা বলবো না যে খুব একটা ভালো, তবে আপনি চেষ্টা করতে পারেন। তবে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল এবং আপনার মধ্যে রোমান্স ব্যাপারটাকে ভরপুর রাখতে হবে, সেটাকে আপনার চেষ্টা করতে হবে। মাঝে মধ্যে একটু গান শোনা, একটু বিনোদন, একটু মুভি দেখতে যাওয়া, নিজেকে একটু সময় দেওয়া, একটু আড্ডা, বন্ধুবান্ধবের সাথে একটু ফ্রেশনেস ব্যাপারটা রাখতে হবে, কারণ শুক্র অষ্টমে থাকলে এই জায়গাটা কিন্তু সমস্যা করে। তাই নিজেকে একটুখানি মডার্ন বা একটুখানি নিজের বিনোদনের মধ্যে নিজেকে যদি দিনের একটি সময় বা মাঝে মধ্যে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মন মানসিকতা ভালো থাকবে। এবার ম্যারেজ লাইফটা কেমন থাকবে? ম্যারেজ লাইফের ক্ষেত্রে কন্যা রাশির মহিলাদের ক্ষেত্রে তাদের হাজবেন্ডের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার পার্সোনাল ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে, আপনার কোনো একটি আশা পূরণ হতে পারে, বা আপনার হাজবেন্ড আপনাকে এই মাসে আপনার কাজের ক্ষেত্রে সাপোর্ট দিতে পারে। আপনার সাথে আপনার হাজবেন্ডের বন্ডিং খুব ভালো থাকতে থাকবে, খুব একটা সমস্যা হবে, ঝামেলা হবে সেটা নয়। তাহলে তবে কন্যা রাশির পুরুষদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তাদের ওয়াইফকে নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। তারা হয়তো এই মাসে কিছুটা হলেও আপনার স্ত্রী আপনাকে হয়তো তেমন একটা, তিনি হয়তো কিছুটা ক্ষেত্রে একা একা একটু মন মরা থাকতে পারেন কোনো একটা ছোটোখাটো কারণ নিয়ে, বা তার যে কোনো কারণ নিয়ে তার মধ্যে কিন্তু একটা খিটখিটে মেন্টালিটি দেখতে পারেন একটুখানি। তার মধ্যে দেখতে পারেন যে তার মধ্যে কোনো একটা জায়গায় একটু সমস্যা দেখতে পারেন, কারণ শুক্র আবার পুরুষের ক্ষেত্রে তার অপোজিট লিঙ্গ অর্থাৎ নারীর কারক,
এই শুক্র অষ্টমে থাকতে আপনার স্ত্রীর হেলথ কিছু ক্ষেত্রে ডিস্টার্ব থাকতে পারে। স্ত্রী দেখা যেতে পারে আপনার শ্বশুরবাড়ি সংক্রান্ত বা আপনার পারিবারিক সংক্রান্ত বা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রী একটু বিচলিত থাকতে পারে। তাই পুরুষদের ক্ষেত্রে বলে এ মাসে আপনি রোমান্স, ভালোবাসা বা এই বিষয়টার থেকে আপনি আপনার পত্নীর দিকে ফোকাস দিন। তার কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটাকে মেটানোর চেষ্টা করুন এবং দেখবেন তা সামনের মাসে কিন্তু গিয়ে আপনাদের এই যা সমস্যাটা ঠিকঠাক হয়ে যাবে। বিবাহিত জীবনে ঝামেলা, অশান্তি এই সমস্ত বিষয় কিন্তু খুব একটা থাকবে না। তবে এই 12th হাউস মঙ্গল আপনাদের কিন্তু এটি মাঙ্গলিক তৈরি করে, কেননা একটি মঙ্গলের দৃষ্টিও আপনাদের সপ্তমভাবে থাকে। এক্ষেত্রে বলবো যে বিবাহিত জীবনে অহেতুক কারণে খিটখিট ঝামেলা অশান্তি করবেন না। কোনো রকম কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনি আপনার স্ত্রীকে ফোর্স করবেন না, বা সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা, বা আপনি আপনার হাজব্যান্ডকে করবেন না, সেক্ষেত্রে কিছু সমস্যা বা তর্কাতর্কি ঝামেলা অশান্তি হতে পারে। সেটা খুব সবসময় যে চিল্লামিল্লি বা প্রকাশ হতে পারে, মানসিকভাবেও বা মনে মনেও কিন্তু একটা খারাপ লাগার জায়গা আসতে পারে। সেটা কিন্তু সেই জায়গাটা অর্থাৎ বিবাহিত জীবনে এই মাসে একটুখানি ব্যালেন্স করে চলবেন যতক্ষণ শুক্র অষ্টমে আছে। শুক্র 9th চলে গেলে বিষয়টা অনেকটা কেটে যাবে, আর সামনের মাসে শুক্র 9th চলে যাবে, এই জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। এবার আপনাদের বিজনেসের জায়গা এই মাসে ঠিকঠাক আছে। ব্যবসায় যে খুব একটা সমস্যা আছে, ব্যবসায় যে সমস্যা হবে সেটা নয়, তবে শুক্র 8-এ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে কমিউনিকেশন কিছু ক্ষেত্রে কম দেখতে পাওয়া যেতে, কিছু ক্ষেত্রে ব্যবসা আপস অ্যান্ড ডাউনস চলতে পারে, কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মার্কেটিংটা খুব একটা ভালো না হতে পারে, আবার টাকা পয়সা ধার দিয়ে টাকা পয়সা আটকে যেতে পারে, সেই দিকগুলো সাবধান রাখতে হবে। ব্যবসায় মাসে ধরে করতে হবে, তবে ব্যবসা খারাপ যাবে সেটা না, ব্যবসার ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। সে এই দিকটা মাথায় রেখে ব্যবসা করতে হবে। বিজনেসের ক্ষেত্রে নতুন বিজনেস শুরু করার জন্য এই মাসটা তেমন একটা ভালো নয়, এই মাসটা ওয়েট করে যাওয়াই ভালো। এবার আমি আলোচনা করব অন্যান্য বিষয়, যেমন লটারি ফাটকা, শেয়ার মার্কেট। লটারি ফাটকা শেয়ার মার্কেটের ক্ষেত্রে দেখুন, লটারির ক্ষেত্রে আপনি লটারি কাটতেই পারেন, মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতে পারেন, খুব একটা সমস্যা নেই। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনি এ মাসে বুধের যে অবস্থান আছে সেক্ষেত্রে আপনি শেয়ার মার্কেটে কিছুটা হলেও বেনিফিট পেতে পারেন। তবে শুক্র যেহেতু আপনাদের অর্থ কারক গ্রহ, তাই লোভে পড়ে কোনো রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না, ভুল জায়গায় টাকা পয়সা লাগাবেন না শেয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কিছু মানি লস হতে পারে, কিছু টাকা পয়সা আপনার আটকে যেতে পারে, এদিকটা মাথায় রাখবেন। তবে লটারি বা শেয়ার মার্কেট থেকে কিছু হলেও প্রাপ্তি হবে, যাবে একদম প্রাপ্তি হবে না সেটা না, এ মাসে শুক্রের অষ্টমে থাকার জন্য কিছুটা সমস্যা হতে পারে। ওভারঅলভাবে কন্যার ক্ষেত্রে বলার চেষ্টা করলে মেষটা কেমন থাকবে, এই মাসে কেমন যাবে। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।